নামাজ পড়ে আমি বিছানার মধ্যে পিঠ লাগাইলাম, হঠাৎ করে কবরের কথা আমার মনে হয়েছে। হঠাৎ করে কবরের জিন্দেগির কথা মনে হলো। আমি যদি এখন চলে যাই, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় হাবিবের নুরানি কদম মোবারক, আমার তো একটা চাদর, রিয়াজ ভাই তো সুন্দর চাদর বিছাইছে, আমার ছেলে মেয়েরা আমারও তো একটা পুরান চাদরও দিবে না। তখনই আমার গুনগুনায় মনে হয়েছে, যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে মাটি। কথা কয় না? যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে গো মাটি। বাবা, পড়ে থাকলে বিছানায় ৩-৪ মাস অসুখে কেউ করবে না তোমার তালাশ, পরে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, আমি মরে গেলে তারা বেঁচে যাবে। তুমি মইরা গেলে আসল মূলে, জীবনটাই গেল ভুলে ভুলে। হাসরের মাঠের কথা বললে অনেক কান্তেন নবীজির 2 মেয়ের জামাতা, যাকে 2 নূরওয়ালা বলা হয়। যার 2 নূরওয়ালার সম্মানে আমি মাদ্রাসার নাম দিয়েছি জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা। আমার হাবা কয় না? যেহেতু কয় আইসা বর্ষে কয়া দেই আলেম পর্যন্ত আলিয়া। দর্শে নিজামি যারা হাফিজি পড়তে পড়তে বয়স বেশি হয়ে যায়, তাদের জন্য 4 বছরের একটা কোর্স করেছি দর্শে নিজামি। 4 বছরে আপনার বাচ্চা টাইটেল পাস করবে ইনশাআল্লাহ। এটা আমি মাদ্রাসা করেছি, 9 তলা ভবনের ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ কয় না। এবং মসজিদ 11 তলা সরকার দেওয়ার জন্য রাজি হয়েছে আলহামদুলিল্লাহ কয়। মসজিদ প্রায় 16,000 স্কোয়ার ফিট। মারহাবা কয় না? শুধু মাটির নিচে 300 টন রড লাগবে। আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচাও। এই দোয়া থেকে আসা উচিত হবে না? কেন আমার প্রতিষ্ঠানটা যেন ঢাকার জমিনে সুন্নিদের মধ্যে যেন 2য় অথবা 3য় হয়। আমিন কন্যা। কারণ গ্রামে 50টা প্রতিষ্ঠান, ঢাকায় একটা প্রতিষ্ঠান, এটা মাথায় রাখবে। আব্বা জানলারে আমার জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হাসরের মাঠের কথা বললে কাঁদতেন, মিজানের পাল্লার কথা বললে কাঁদতেন, কিন্তু কবরের কথা বললে এত বেশি কাঁদতেন। কিতাবে আসছে তার দাড়ি মোবারক গুনি ভিজে যাইতো, তার সিনা মোবারক ভিজে যাইতো। যেই জায়গায় বসে বসে কাঁদতেন কবরের কথা মনে করে, ওই জায়গাটা ভিজে যাইতো। সাহাবাজ বান্দা প্রশ্ন করতো, গো জিন্নুরাইন, আপনি তো একজন নয় দুই হাবিবুল ইসলামের 2 কন্যাদ্বয়ের হাজব্যান্ড, আপনি কেন এত কাঁদতেছেন? কয় দেখো দেখো দেখো, শুধু কেমন কথা নবী বলেছেন। কয় আমার যদি 100 কন্যা সন্তান থাকতো, আমি একজন ওসমানকে দিয়েছি, একজন আল্লাহ নিয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, আমি আরেকজনকে দিতাম। ওই জন যদি ইন্তেকাল করতো, তাইলে 3য় নম্বরের কন্যাটারে আমি দিতাম। 3য় কন্যাটা যদি নিয়ে যাইতো আল্লাহ, তাইলে আমি 4র্থ কন্যাটারে দিতাম। এইভাবেই আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কন্যা ওসমানের জন্য বরাদ্দ দিয়েছি। কারণ ওসমানে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভালোবাসি। ওই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা মনে করলেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। ধন্যবাদ জানাই শুধু বাজানের স্মরণে না, কবরবাসীদের স্মরণও আজকে এই মাহফিল আপনারা দিয়েছেন। আমার নূরের নবী রহমাতুল আলামিনের মেয়ের 2 মেয়ের জামাতা জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাসরের মাঠের কথা বললে কাঁদি, কিন্তু এত বেশি কাঁদি না কেন জানুনি? কয় জানি না। আমি পুলসিরাতের পারের কথা বললেও কাঁদি, কিন্তু বেশি কাঁদি না কেন জানুনি? কয় জানি না। আমি মিজানের পাল্লার কথা বললেও কাঁদি, কিন্তু এত কাঁদি না কেন কাঁদি না জানুনি? কয় জানি না। আমি সব 2 ফুট মাটি খোদেন, দেখবেন কেঁচুয়া বাইরা, কেঁচুয়া চিনেন কিনা জানি না, কেঁচো বের হয় যেই রঙের
পোকা জীবনে কোনোদিন দেখেন নাই, ওই রঙের পোকা মাকড় বের হয়। এইটা এমন একটা জায়গা, যেই জায়গার কথা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের দুই মেয়ের জামাতা জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুই নূরওয়ালা, এই তো বাজানে সারা জীবন এই কষ্ট করে গেলেন ওয়াজের ময়দানে। হায়রে মেয়েরা হইল নূর, কেমন চিন্তা ভাবনা মানুষের। গাছে হইছে কমলা, তাইলে বুঝা যায় এটা কমলা গাছ। কথা কেনা কা গাছে হইছে আপেল, তাইলে এটা আপেল গাছ। গাছে হইছে আঙ্গুর, তাইলে বুঝা যায় এইটা আঙ্গুর গাছ। হইছে আঙ্গুর, কয় এইটা কলা গাছ। এরকম কিছু মানুষ পাগল আছে না? হইছে বেলা এতদিন পরে হেরা সত্য কথা কইছে, হ্যাঁ মাথা ভালো না। কথা কয় না কাবারা, দলের একজন কইলে সবার খাওয়া, ঠিক কিনা রে? এখন মাথা খারাপ, তা পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়। এগুলার কথা শুনি আমরা চলতাম। এরকম না হয়তো কই, তাহলে বুঝুন না আমার কথা বুঝতেছে। আব্বা জানলারে আমার হায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কবরে যা যা আছে সব উঠবে, কিন্তু এখানে দুনিয়ার জমিনে একটু পোকানি হইলেই তো পাশের থেকে বউ আসে, বাচ্চা, আব্বা তোমার কি হয়েছে? কিন্তু ওখানে যে কেঁচো উঠবে, পোকামাকড় উঠবে, এইটা খেদানোর কোনো ক্ষমতাও, তাড়ানোর কোনো ক্ষমতাও। এই জন্য আমি লিখছিলাম আর বলছিলাম, চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে হারায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা। ঠিক নেই রে বেটা? ওই কবর এমন একটা জায়গা, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর, হাসর, মিজান, পুলসিরাতের কথা বললে অনেক কানতেন। 13 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিলেন। মেসেজটা হলো, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। একদম কোরআন শরীফ নিয়ে আসলে বাবা হাফিজি আয়াত নম্বর কইলে অনেকে বাইর করে দেখতে পাবে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার গাড়ি থেকে আমার কথা শুনছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানাইলেন, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি তোমাদের এমন এক প্রভু, আমি তোমাদের এমন এক পালনেওয়ালা, লালনেওয়ালা, আমি তোমাদের এমন একজন রিজিক দাতা, আমি তোমাদের এমন একজন খালেক, আমি তোমাদের এমন একজন মালিক, আমি রব্বুল আলামিন নিজেই জানিয়ে দেই। আশিকি কইলে তোমরা মানবা না, নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি বললে মানবা না, বাকি বিল্লাহ জাহারি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষিত মানুষ, তিনি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি যেই রাত্রে তোমরা ওয়াজ শুনতে আসছো, যেই রাত্রে তোমরা ওয়াজ করার জন্য আসছো, এই রাত্রটাকে যদি আমি লম্বা করতে 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 আমি যদি 12 ঘন্টা রাত্রটা না পোহাইতাম, আমি যদি 14 ঘন্টা না পোহাইতাম, 24 ঘন্টায় যদি আমি রাত্রটা না পোহাইতাম, 5 দিনের আপোহা না পোহাইতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে ফর্সা এনে দেওয়ার মতো, বিদিয়া আলো এনে দেওয়ার মতো, সাদা এনে দেওয়ার মতো, রাত্র পোহানোর মতো মান ইলাহুন গায়রুল্লাহ,
আর কোনো ইলা আমি ছাড়া তোমাদের ছিল? কথা কয় না। আর কেউ আছে? আমি যদি রাত্রটারে বড় করতে করতে করতে, তুমি কয় ঘন্টা ঘুমাইবা? কয় ঘন্টা তুমি ঘুমাইবা? আমি যদি এই 24 ঘন্টা, কয় ঘন্টা ঘুমান দেবো আপনারা? মানে না না, একটু ফালতু বেশি, 8, 10, এরপর বেশি দুর্বল হইলে 12, আরো দুর্বল হইলে 14, নাইলে হারা দিন। কথা পায় না। সকালে হইছি আর উড়ুম না, এরপরে সন্ধ্যার পরে অন্তত না উঠতেছিল পেটে, কেউ বেটা খাওয়াস না। কথা পায় না, ঠিক নি রে? খালি ঘুমাবি। যেমন এই ধরনের একটা ভাষা জান্নাতে হবে। আজকে তো সামান্য কিছু বাতি সাতি দেখলি, আমাকে এ আর কি বাতি, হাবিবের অনুষ্ঠানে কত বাতি জ্বালানো দরকার। কথা পায় না। কলেজের ময়দানে দেখা যায় নবীন বরণ অনুষ্ঠান হয়, ঈদ পুরন মিলনী হয়, কি একটা বাতি জানি আছে, এইটা না, এটা তো স্থির জ্বলে গেছে। আর একটা জানি কি আছে, যে কেড়ে অনেক দূর পর্যন্ত যায়, একবার ডাইনে ঘরে, একবার কি আমি শিখলাম রে, এটা আমি কই পারি না কোনো জায়গায়। শার্পি লাইট একবার একবার কলেজের ছাত্র ছাত্রীদের কাছে জাকানাকা জাকানাকা, ঠিক নেই রে? জাকানাকা বাতি মাত্র 50টা থেকে 80টা শার্পি বাতি লাগাইছে। একবার উত্তর দিকে লাল নীল কচুয়া, লাল নীল হলুদ বাতি জ্বালায় দেখায়, আবার ডাইন দিকে একবার দেখায়। কলেজের বাজানরা কয় ঝাঁকানাকা ঝাঁকানাকা। ঝাঁকানাকা কাকে বলে? জান্নাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের গান শুরু হবে। প্রত্যেকটা জান্নাতির জন্য 4 জন করে খাদেম থাকবে। হঠাৎ করে যিনি জান্নাতি, তার মনে দানা বাজবে, আমি আমার হাবিবের নাক শরীফ গাইতাম দুনিয়ায়, ওইটা গাবো। মারহাবা কয় না? পাগলা গাইতে শুরু করছে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই যে 4 জন খাদেম, তারা নাচা শুরু করবে। 4 জন খাদেম, 1-2 জন মাথার দিকে, 2 জন পায়ের দিকে। সামান্য 30, 40, 50, 80টা বাতি দেখে কয় জাকানাকা। আল্লাহর হাবিবের প্রশংসা যখন শুরু হবে জান্নাতের জবান দিয়ে, ওই জান্নাতের 4 জন খাদেম, 2 জন পায়ের দিকে, 2 জন মাথার দিকে, যখন বলবে পানের মদিনা কবে নিবে আমারে, এরা পায়ে ঠমক মারবে। ঠমক বোঝেন? বুঝলেন না? মানে তাল দিবে পা দিয়া। একটা তালে 1 লক্ষ বাতি জ্বলবে, 1 লক্ষ রকম। এই সুবহানাল্লাহ তো আসতে হইব। একটা ঠমক মারবে, একটা পায়ে বাড়ি মারবে, 1 লক্ষ রং বেরঙের বাতি জ্বলবে। একটা বাতির সাথে আর একটা বাতির কোনো তুলনা, মানে মিল থাকবে না। তা খাদেম কয়জন? 4 জনের পাও কয়টা? 8টা। একবার চমক 4 জনে মারলে 8 লক্ষ বাতি জ্বলবে। এভাবে গান চলতে থাকবে, আল্লাহর হাবিবের গান আর আল্লাহর গান চলতে থাকবে। আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নামটি শুনি, মারহাবা নামটি শুনি। এই 4 জনে ঠমক মারবো, আবার 8 লক্ষ বাতি জ্বলবো। 40 বছর পর্যন্ত আল্লাহর শান আর আল্লাহর হাবিবের শান চলতে থাকবে। এখন তো যত বড় শিল্পী আনেন, গান 2-3টা কইলে প্লেয়ার ফাল দাও, প্লেয়ার, নতুন প্লেয়ার আনো। আর ভাল লাগে না, নতুন প্লেয়ার আনো, এই প্লেয়ার ফাল দাও। জান্নাতে জান্নাতি পাগলটা গজল গাইতে থাকবে,
মানুষ চায়া থাকবে তো চায়া থাকবে, আর চোখ ফিরাবে না, একটানা 40 বছর চলে যাবে। তার নাম জান্নাত। যেন নবীজি বলেছেন জান্নাতের বর্ণনা তোরা কি শুনবি বেটা সাহাবীরা, জান্নাত এমন যেটা কোনোদিন কারো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কানে শোনে নাই, বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর জান্নাত। এখন এই 4 জন খাদেমা বলবে, এ বেটা খালি কি গানই শুনবি? এই 4 জনের মধ্যে কি আছে দেখবি না? সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যার উম্মতের ব্যাপারে বড় খোঁজখবরই আছে। কি খোঁজখবরী? এই কোরআনে 70 বার মাইরের কথা আছে। কতবার? আগের নবীর উম্মতেরা গুনাহটা করলে ওই রাত্রেই তার গুনার কথাটা দরজায় লেখা উঠে থাকতো যে এই লোকটা আজকে রাত্রে এই গুনাহ করছে, এবং সকাল বেলায় কারো হাত কাটা যাইতো, কারো পাও কাটা যাইতো, কাউকে প্রহার করা হইতো। কিন্তু আল্লাহ বলতেছেন আপনার উম্মতের ব্যাপারে আলাদা। আলাদা কি? সকালে যদি গুনাহ করে জোহর পর্যন্ত অপেক্ষা করা হবে, গুনাহটা লেখা হবে না। তাহলে জিতছেন মনে হয়, এই নবীর উম্মতে জিতছেন নিবে। আর জিতছেন মানে মিয়া নামাজে দাঁড়াইবেন, কইবেন আরবা রাকাতে সালাতে যোহরে, কইয়া লাইছেন সালাতুল আসরে। ওই যে পাগলার মতন হ্যাঁ বলে মাথা খারাপ, কথা কয় না, কলেরা 3টা গলে মাথা খারাপে, 5টা গলে না। বাজান কি বলতেছিলাম? কইছেন কইবেন জোহরে দাঁড়াইছেন আরবা রাকাতি সালাতে জোহরে, কিন্তু কইয়া লাইছেন সালাতুল আসর। এখন এই 2 জন কয় আল্লাহ বিপদে পড়ছি জীবনে, কিন্তু এরকম করি নাই। এই যে তোমার পাগলা হাবিবের পাগলা উম্মত গুলি নামাজে দাঁড়াইছে জোহরে, কয় দিয়ে আসর, কি লেখবো? আমার আল্লাহকে লিখবি কি মানি? ঠিকানা কই? কয় ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। ঠিকানা কই? কয় ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। কয় মদিনাতুল মুনাওয়ারা যদি পাগলের ঠিকানা হয়, যা কইছে কইছে, জহুর লেখাই তো। কয় পাল্লা রেকর্ড হয়ে গেছে, আল্লাহ কইব ডিলেট কর। মারহাবা কয় না? দেখছ, ডিলেট কর। হাবিবের কদম মোবারকের খাতিরে এইটা রাহা যাবে না, একবারে জম্মের মতো ডিলেট কর, আর জন্য গুগলও না থাকে। কথা কয় না? কথা কয় না? আব্বা জানলারে আমার ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছেন, কবরে কি হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন। আমি জানাইলে মানবেন না, আমার মুফতি ভাই বললে মানবেন না, প্রিন্সিপাল ভাইজান বাকি বিল্লাহ সাহেব বললে মানবেন না, রেজবি সাহেব হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহির নাতি আমার ভাইজান বললে আপনারা মানবেন না। এই জন্য রব্বুল আলামিন বললেন 30 পারার লাস্টের দিকে, আফালা ইয়ালামু ইদা বুথিরা মা ফিল কুবুর। তুমি কবরে যাও, কবরে যা যা আছে, কবরে সব কিছু তুমি উঠতে দেখবে। কবরে যা যা আছে তা তুমি দেখতে পাবে, তোমার কবরে উঠবে। কবরে যা যা আছে, মাটি এখন আপনি তালা। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি, আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি। কোন আছে তো 2 সেকেন্ড রে,
আমার ভাই রিয়াজ ভাই বোঝে নাই, 10টায় দিলে মাঠ পুরা বইরে যেত। 10টায় দাম আছে। হ্যাঁ, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, শেষে বুঝলাম এই দুনিয়ায় কে আমার না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে টি আমার। তবে বাবা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি দিদি গাধের শোনার। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা বাবারা, ওই নবীজির হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মে মাটি আমার। বাজান রে দুনিয়ার জমিনে একটু আগে আমি ভাইয়ের বাসায় 7:30টার থেকে আমি গড়াগড়ি করছিলাম। আমার যেন একটু শরীরে আরাম লাগে, এই জন্য তোষকের উপরে একটা চমৎকার ডিজাইনের চাদর বিছানো। আমি মনে মনে বললাম মনে হয় সুন্দর একটা রেস্ট হবে। আমি শুয়ে গেলাম। না, কাদের জন্য করতেছে? গত মাসের আগের মাসে আমার কিছু ভক্ত সন্তান হয়েছে বাংলাদেশে, প্রত্যেক জুমায় আসতো। এখন দেখি জুমায় আসে না। অনেকগুলা মুরিদ আশকোনায় থাকে, আমার পিছনে আমি বাসায় থাকলে তারা মাগরিব পড়তো, এশা পড়তো, আমার সাথে চা নাস্তা খেয়ে পরে তারা বিদায় নিত। এখন দেখলাম অনেকে আসে না। তো আমি জিগাইলাম অনেক যেগুলো আসে, এই খবর কি? ব্যবসায় এত ব্যস্ত, ব্যবসা অনেক ব্যস্ত, এরা সময় পায় না, সময়। পরে আমি গত মাসের আগের মাসে লিখলাম, দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালো বাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন সাহেবাদের, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন সাহেবা। ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাবা মার এই ঋণ। ভালোবাসলাম ছেলে মেয়েদেরকে হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা, সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন সাহেবাদি না। হালাল হারাম বাসিলাম করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে? একজন তো নাই। বাজান রে ওই কবর এত সুন্দর বিছানা আমার জন্য রিয়াজ ভাই করেছে। আজকে হঠাৎ আমার ঘুম কেন ধরল না? আর আমার যে টাইম দিয়েছেন আমি আর আবদার করলে চলবো? আমার এখন সেই বয়স নাই। আমি হবিগঞ্জ কটিয়াদি বাজার, হবিগঞ্জ কটিয়াদি বাজার ধুলিয়াখাল একটা স্টেশন আছে, এটা দিয়া
1-1.5 কিলো গেলেই বাজারটা। বৃষ্টি নামছিল, কোনো বক্তা আসে নাই, আমি একা বক্তা। প্রায় 6 ঘন্টা হয় নাই, প্রায় 5.5 ঘন্টা ওয়াজ করেছি। ওই সময় আমি নতুন নতুন, শক্তিও ছিল, আর মুসল্লিরা ওয়াজ খুব খাইতেছে, মানে খুব আমার আনন্দ দিতেছে ওয়াজ শুনে। কিন্তু ভাই তো আবদার করছে, কিন্তু সময় হলো বেতাল্লা সময়, কথা কয় না। আব্বা জান্নারে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বলেছেন, ইদা উদিয়া ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, বুখারী শরীফ, ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যারা কবর দিতে গিয়েছিল এই মানুষগুলা তোমাকে রেখে চলে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা যখন চলে যাবে, নবী জিন্দা, তোরা মানুষ না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাধারণ মানুষও সবাই জিন্দা। শোনেন ওয়াজ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতুওয়াল্লিয়া, রেকর্ড হচ্ছে, আমার কথাগুলি রেকর্ড হচ্ছে না? ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা সাহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তুমি যে যারে কবর দিয়ে গেলা, যারে তুমি কবরে রেখে গেলা, এই মানুষটা কবর থেকে তুমি যে জুতা পাই দিয়ে বাড়িতে চলে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ সে কবর থেকে পায়। সাধারণ একটা মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ পায়, তার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, মেরাজের রাতে নবীজি যখন জান্নাত পরিদর্শনের জন্য জান্নাতে ঢুকলেন, হঠাৎ করে একটা জুতার আওয়াজ, বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, বেলাল, আমি তো তোমাকে দুনিয়াতে রেখে গেলাম। বুখারীর হাসিয়া, বুখারীর টিকা, তোমাকে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতে যখন আমি পরিদর্শনের জন্য ঢুকেছি, বেলাল, তোমার জুতার আওয়াজ পেয়েছি। আমার নবী এমন নবী, কার জুতার আওয়াজ? ম্যান উপস্থিত নাই, ম্যান উপস্থিত নাই, দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে না ময়নামতি রেখে গেছে। কথার কথা আর কি, উদার, তোমাকে না সাহেব বাজার রেখে গেছে। হ্যাঁ, তো তুমি আমার সাথে জান্নাতে জুতার আওয়াজ পাইলাম, তোমার কার জুতার আওয়াজ? তাও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে নবীজি বুঝতেছেন, সেই নবী আমার নবী, যার কদম মোবারকে শোয়ার জন্য কবরের চিন্তা করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বেতাল্লা মৌলবী, তুই কি বোঝস বেটা, বেয়াদব। না, আমি নাম কমু না, এগুলা নাম না অসুন্দর, ঠিক নেই রে। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চিপায় চিপায় আম্মা জানের জন্য কাঁদতেন। মেরাজের শানে নুজুলের মধ্যে এটাও আসছে যে চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে ফেললেন। নবীজি খুব কষ্ট পেলেন, মনে হইলি চক্ষু মোবারক ঝরঝর করে পানি মোবারক পড়তেন। আল্লাহ বলতেছে, জিবরাইল, বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি বন্ধুরে দেখি, বন্ধু আমারে দেখে যায়। যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির জুব্বা মোবারক পেয়েছেন। আমি গজলের মধ্যে গত রোজায় 17 রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম, এই যে রোজা গেল, যে হঠাৎ করে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তার ছেলে আলমগীরের কথা মনে হলো। মনে হওয়ার পরে আমার ছেলেও আমার সাথে ছিল, আর অনেকগুলি ভক্তবৃন্দ ছিল।
তাই আমি ওদের সামনে বললাম কলম আর কাগজ দাও, ওনাদের দুইজনের কথা যেহেতু মনে হয়েছে একটা নাত শরীফ লিখি আমি। তো একটা তো বদর নিয়ে একটা লিখতে হয়েছে, বক্তদের অনুরোধে যোগদান অনেক কিছু লেখছেন, ইসলামের প্রথম যুদ্ধ নিয়ে একটা গজল লেখেন, পরে আমি দুইটা কলি লিখছি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি সবাই, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি সবাই, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা। এটা লেখার পরে ভক্তরা বাজান আম্মা যান খাদিজাকে নিয়ে একটু লেখেন, আমরা দেখতে চাই শুনতেও চাই। আবার কইলো আমি দিব 1 লাখ, আমি দিব 1 লাখ, আর একজনে কয় আমি মাদ্রাসার জন্য 5টা গ্রিল দিব। তাহার দরকার না? 2,35,000 যদি একটা গজল লেখি আর হ্যাঁ নাম যদি দিয়া দেই, তাহার দরকার না? তা আমি চিন্তা করলাম আবু বকর বাজানের নাম দিছি গজলে, আমির হামজা বাজানের নাম দিছি, ওমর ফারুক বাজানের নাম দিছি, অলি আল্লাহদের নাম দিতে, এখন 3 জন দিলে যদি মাদ্রাসায় প্রায় 3 লাখ টাকা আসে, এটা অনেক উপকার না? আমি কলম লিয়া বয়ে গেছি, কইতাম গজল। সেই কবরে তো মনে হয় আমাকে যাওয়া লাগবো না, কথা কথা করি যাওয়া লাগবো না। এই জন্য আল্লাহ বললেন আমি যদি রাত্রটারে, যেই রাত্রে ওয়াজ শোনার জন্য এসেছ, যেই রাত্রে ওয়াজ করার জন্য এসেছ, এই রাত্রটাকে যদি লম্বা বানাইতে বানাইতে আমি কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, তোমাদেরকে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের এমন কোন প্রভু ছিল না যিনি তোমাদেরকে আলো এনে দিতে পারে। আফালা তাসমাউন, এরপরেও কি তোমরা কর্ণপাত করবে না? ওই আল্লাহ পরের আয়াতে বললেন সূরাতুল কাসাসে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি শুধু রাত্র নয়, যেই দিনে তোমরা চাকরি করো, দিনে ব্যবসা করো, দিনে তোমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করো, ওই দিনটারেও যদি আমি আল্লাহ আর সূর্য না ডুবায়া সূর্যটারে লম্বা করতে করতে, দিনটারে লম্বা করতে করতে যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা বানাইতাম, তোমাদেরকে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদের রাত্র এনে দেওয়ার মতো কোনো প্রভু ছিল না, যে রাত্রটা তোমাদের বিশ্রামের সময়। সুবহানাল্লাহ কয় না? ওই কবরের ব্যাপারে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবাব মুবারকে বললেন, কি বললেন? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرآن عليهم آتاه ملكان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم سلا بولن مرحبا বুখারী শরীফের হাদিস। আরে আজকে তো আগেই মুরগি পোলাও খাইছেন, কিন্তু আলু ভর্তা দিয়েও যদি কেউ পেট ভরিয়া ভাত খায়, আলু ভর্তা দিয়েও যদি কেউ পেট ভরিয়া ভাত খায়, খুব খেয়াল। এরপরে রাত্র 12টার সময় নানির বাড়ি থেকে পোলাও আইছে, কোরমা আইছে, কথা কয় না, আব্বা বাবা ওঠো, তোমার নানু কোরমা পোলাও পাঠাইছে।
আব্বা একবার গলা পর্যন্ত খেলেছে, আলু ভর্তা ডাল খুব মজা হয়েছিল, কথা পায় না। একটুও সম্ভব না, ফ্রিজে তিয়া দাও, কথা পায় না। সকালে উঠতে খামো, ঠিক রে। আজকে তো প্রথমে পোলাও মুরগি খেয়েছেন, আমি আলু ভর্তা লিয়েছি। এই জন্য সময়ও বেতাল্লা সময়। আমি কিশোরগঞ্জে মাহফিলে গেছি, কিশোরগঞ্জে মাহফিলে গেছি, ইয়ে দিয়ে ঢুকছি, এই মঠ খোলা কয়, চিনবেন অনেকে যারা গেছে, কোটা দিয়ে না, মঠ খোলা দিয়া ঢুকছি কটিয়াদি রোডে। ওই যে হুজুরে চিনবেন, একটা সাইনবোর্ডে লেখা বেতাল। আমি কি ড্রাইভারে গেলাম, থাম বেটা, একটু আরবি কইলাম, তাই ড্রাইভার কি বুঝে না, তা আমি কই স্টপ, এটাও বোঝে না। আমি কইলাম থাম, এখন দি থামছে। তাই কেন কবা যায়, আমি দেহস না সাইনবোর্ডে লেখা বেতাল। হ্যাঁ, এই যে হুজুরে চিনে, সাইনবোর্ডে লেখা বেতাল, সামনে যাস না, জিগায়া যা। ওই বাজার আর আমি দেখি নাই, বাজার দেখিনি, খালি বেতালটা দেখছি। ও একটু আগে দেখি বেতাল বাজার, বাজারের নাম কি? আমি এখানে চা খাওয়ান যে বলা, কোন ঘটনা ঘটায়, লামুই তো বেতাল, কথা কয় না। তো আমার টাইম হলো আজকে বেতালিয়া টাইম, কথাটা বুঝতে পারছেন? কারণ এই সময় আপনি যত কিছুই বলেন, যত তাহির সাহেবের সাথে একসাথে মাহফিল অনেকগুলো হয়েছে না আমার জীবনে, দেখছি রাত্রে একটাই যখন মাইক দেওয়া হয়েছে পাগলাডারে, কমিটি মনে করছে যে জাকা নাকা ওইব, কিন্তু দেখা গেছে অর্ধেক মানুষ চলে গেছে। দেখবেন অনেকগুলো আওয়াজ আছে ওর জীবনে, যেটা রাত্র বেশি হওয়ার কারণে মানুষ আর থাকে নাই। এটা ওর জীবনে অনেক ঘটছে। হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এই জন্য সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আব্বা জানলানি আমার বাজানে কই, যিনি আমার দাওয়াত দিয়েছে, হ্যাঁ আসা উচিত না, তাহলে আর আমার দাওয়াত দিয়ে লাভ হইল কি? আব্বা জানলানি আমার রহমাতুল লিল আলামিন ইসলাম, একটা হাদিস কোয়া লাগে না? কথা বলেন না কেন? একটা হাদিস কোয়া লাগে না? তা হাদিস কোয়ার আগে একটা গজল কয়ালে একটু কই কই, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেক তো মিলে না, আমি কই না মনের কথা না, ওই আমি কই মনের কথা। কিছু কই না মানুষ পাইছি, কই কই ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার, ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে, ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে, বেশি দুরুদ যে জন পড়ে, বেশি এ তাহার ব্যথা থাকে না, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার, যে পড়িবে দুরুদ একবার রহমত করবেন আল্লাহ দরবার, সবই প্রভুর প্রেমের কারবার, সবই প্রভুর আর বুঝে কেন বুঝো না, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর ওই ব্যথা দূর করবার জন্য, হাবিবকে চিনার জন্য, আল্লাহ চিনানোর জন্য
বুখারী শরীফের কিতাব হলো জানাজায় একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি। যেহেতু কবরের স্মরণ আছে আজকের আলোচনা, আপনি কবরে কেমনে জিতবেন, কেমনে আপনি উইনার হবেন, কেমনে আপনি বিজয় হবেন, সেই পরামর্শ আমি দেই নাই, আমার নেত্রকোনার বাজানে দেয় নাই, আমার ভাইরা দেয় নাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি আপনি নূরের নবী যাবেন। আপনার উম্মতরা কবরে কেমনে জিতবে, এইটা যদি কোনো আলেম বলে ওরা মানবে না, কোন পীর যদি বলে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি কবরের পরীক্ষা করব, আবার আমি কেমনে আপনার উম্মতরা জিতবো এটা আমি পরামর্শ দিলাম, বুখারীতে আপনি জানিয়ে দেন। আমার মায়ার নবী, নূরের নবী, উম্মতের দরদিও কান্দারি নূরের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে জানিয়ে দিলেন, কালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি। হে ময়নামতের উম্মতেরা, হে আমার মিরপুরের উম্মতেরা, সাহেব বাজারের উম্মতেরা, সারা বিশ্বের উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কবর বড় কঠিন একটা জায়গা, যে এই জায়গার মতো তো ভয়াবহ জায়গা আর কোনো জায়গায় হবে না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে যাই, সেই পরামর্শ যদি বুখারীতে হয় আর কোনো কথা থাকবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি। তুমি যেই দিন মারা যাবে, ইযা উদিয়া ফি কবরিহি, যখন তোমাকে গুরুস্তারে নিয়ে যাবে, কবরের মধ্যে, ফি কবরিহি, তোমাকে কবরের মধ্যে রাখবে, রাখার পরে ইদা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার ফুফাতো ভাই, মামাতো ভাই, তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার মেয়ের জামাই, তোমার ভাগ্নে জামাই, যতগুলি মানুষ তোমাকে গুরুস্থানে নিয়ে গেল, কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রাখার পরে আমি কবরের গজল লিখছিলাম 5-7 বছর আগে, অনেকের মুখস্থ হয়েছে, অনেকের আবার হয় নাই। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে আমায় ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। বরের বিবি ছেলে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, কি জানো, সব কিছু মাশাআল্লাহ মুখস্থ, আয় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। সে কি জানো এরপর কি, না এটা তো ঘরের বিবির পরে। নবীদের নবী আমার সবার কইতে একবার হুন্নালন, একবার হুন্নালন। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী, নবী আমাদের ভালোবাসেন যাকে, জাহানের সবই বলো, ভালোবাসেন যাকে। কইতে পারছেন দাদা? না না, খুব খুশি হয়েছি, এটা নতুন গজল তো, গত রোজার 17 রমজান লিখেছি আমি। হায় হায়, জাবালে হেরা জাবালে নূর, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়, এটা এখন আর হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। তা আমি ড্রাইভারে যে গেলাম, এইটা নূরের পাহাড় নাম হইল কবে থেকে? ড্রাইভার হয়ে গেলেছে,
তাই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই পাহাড়ে আসেন না, এই কোরআন নাজিলের পাহাড়ে, ততদিন না হেরা পাহাড় হয়েছিল। আমি তো নূর হইল কবে রে? যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে আসছেন, মক্কা শরীফের মদিনা শরীফের মুফতিরা কয় এখন আর হেরা কই না, এখন নূরের পাহাড় কয়। পরে আমি লিখেছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? একটু আগে বাজারে গজল বলছে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ঠিক নেই রে বাবা? কিরে রাত্র বেশি হয়েছে, তোকে স্যাদ বাড়তেছে, তুই কস কি মতলব থেকে বেতালিয়া কথা কস। আব্বা জানদারি আমার, আহা তুই কি কস মা খাদিজাকে নিয়ে? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিকে আবদার করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিন্তু সাহেব বাজারের কাপড় দিবেন না, ময়নামতি বড় মার্কেট হোক তা ওই মার্কেটের কাপড় দিবেন না, তা কি চাও তুমি? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। মারহাবা। আম্মাজান সকলে, আম্মাজান আয়েশা বললেন যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যাবেন, ইন্তেকাল মুবারক হয়ে গেল, এদিকে আজরাইল বিপদে। আমার আল্লাহকে আজরাইল, আমার হাবিবের রূহ মুবারক আজরাইলকে আল্লাহ আপনি বলার আগে আমারটা শুনেন। আমার আল্লাহ কয় কি শুনাইবানে আজরাইল? আপনার হাবিবের রূহ মুবারক আমি কোন জায়গায় রাখবো? আজরাইলকে নবী বললেন তুমি চিন্তা করে দেখো কোন জায়গায় রাখা যায়। আজরাইল সারা সৃষ্টি জগৎ খুঁজে 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 আল্লাহর আরশ কুরসি লৌহ কলমেও গেলেন, হাবিবের রূহ মুবারক রাখার মতো কোনো প্লেট পাওয়া যায় না, কোনো পাত্র পাওয়া যায় না। আমার আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ, বন্ধু তোমার হাবিবের রূহ মুবারক রাখার কোনো স্থান আমি খুঁজে পাই না। তাই আমার এত সৃষ্টি জগৎ কোথাও বুঝি তুমি খুঁজে পাও না। আজরাইল চোখের পানি গুনি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো, আমি তো হাবিবের জান মোবারক রূহ মোবারক রাখার জায়গা পাই না। আমার আল্লাহ কয় জায়গা কি তুমি চিনো? আজরাইল কয় আমি তো জায়গা চিনি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো বন্ধুর রূহ মোবারক কোন জায়গায় রাখবো এটা আমি জায়গা দেখায় দেই। আমার মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের রূহ মুবারক নিয়ে আজরাইল বলল আল্লাহ তাইলে আমি এখনো চিনি নাই, আপনি আমাকে চিনে দেন। রব্বুল আলামিন বললেন রূহ মুবারক কোন জায়গা থেকে এনেছো? তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক থেকে রূহ মুবারক এনেছে। কয় জায়গা কি পাও নাই? কয় জায়গা পাই নাই। যেই নবীর জন্য আমি লিখে যাচ্ছি ইনশাল্লাহ লিখেই যাব, শুধু একটু মাথা দোয়া করে দিবেন আমার জন্য অহংকার না আসে। যদি আমার অহংকার না আসে এই একটা মাহফিল একসাথে বসার কারণে কিয়ামতে ইনশাল্লাহ একসাথে হাসর নসর হবে। আমিন করলাম বাবা। আব্বা জান্নারি আমার
ওই মায়ের নবী নূরের নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা বললেন, উম্মত রে, তোদের নূরের নবীর কথা কি শুনবি রে উম্মত? আমরা 9 জন বা 11 জন বা 13 জন বিবি, মতভেদ আছে। 9 জনের কম না, 13 জনের বেশি না। আমার আম্মা জান আয়েশা যার কুল মুবারকে নূরের নবী রূহ মুবারক কিছুক্ষণের জন্য আলাদা হলেন। আব্বা জানলারে আম্মা জান আয়েশা বলে, নূরের নবী যখন সত্যি সত্যি চলে গেলেন, কিছুক্ষণের জন্য রূহ মুবারক আলাদা হলো। ওই রূহ মুবারক আলাদা হওয়ার পরে আমাদের ঘরের মধ্যে কি ছিল তোমরা শুনে নাও। যদি কেরোসিনের তৈল বাতি জ্বালানোর জন্য থাকতো, আমরা 9 জন বা 13 জন বা 11 জন বিবি আমরা পরামর্শ সবাই বসেছি। আমাদের ঘরের মধ্যে চাল নাই, আমাদের ঘরের মধ্যে ডাল নাই, আমাদের ঘরের মধ্যে পাক করার মতো তৈল নাই। তারপরও আমরা সবাই একসাথে পরামর্শ কইরা বলেছি, জীবন চলে যাক, হাবিবের কদম মোবারক ছাড়বো না। না খায়া শহীদ হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব, কিন্তু হাবিবের ছাড়বো না, হাবিবের কদম মোবারক ছাড়বো না। আম্মা জান আয়েশা বললেন, নূরের নবীর ইন্তেকাল মোবারকের সময় যখন এই ঘটনা ঘটতে থাকলো, আমাদের ঘরে কিছুই নাই। যদি আমাদের তৈল জ্বালা মানে তৈল থাকতো, আমরা 9 জন বা 13 জন 11 জন বিবি সিদ্ধান্ত নিয়েছিলাম, দেখো ঘরের মধ্যে কেরোসিন আছে কিনা, আমরা তৈল দিয়া লাইট জ্বালাবো না। কি করবেন, কেরোসিন কেন খুঁজেন? একজন মা আর একজন মায়ের বলে, আর একজন মায়ের ডেকে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কেরোসিন ঘরের মধ্যে থাকতো তাইলে আমরা পানি মনে কইরা কেরোসিন খায়া ফেলতাম। আমাদের পেট মোবারকে এত ক্ষুধা ছিল, মারহাবা কি জোরে বলা যায় না। এই জন্য আমি লিখেছি লাস্টের প্যারাটা, উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা 21 পারায়, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। হাত তুইলা দেখেন আমার নবীরে। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারকে বললেন। সেই কথা বলার আগে আর একটা হাদিস বলি। ওমর ফারুক যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছিলেন, ঠিক না? এখনো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে আছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা জেলা পুরকুল গ্রাম হজের কাফিলা নিয়ে মাওলানা হুসাইন আহমদ সাহেব গেলেন। ওমর ফারুককে হাজিদের এক হাজির টাকা আর এক হাজি নিয়ে গেছে, স্বীকার করে না। তা যার টাকা হারিয়েছে সে কয়, আপনি কাবা শরীফ বের কর। হুসাইন আহমদ সাহেব এখন বেঁচে আছেন। কাবা শরীফ ধরে কইছে, আমি তোমার টাকা নেই নি, যার টাকা হারিয়েছে অরিজিনালি হারাইছে। কাবা ধইরা কইলো আমার টাকা নেয় নাই, আর কোনো অ্যাকশন হইল না। ঠিক আছে, মদিনাতুল মুনাওয়ারায় আসছে, আপনি রওজা শরীফ শুয়া করুন। শুয়া কইছে, আমি তোমার টাকা নেই নাই, কিচ্ছু হয়নি। হাবিবের কত মোবারক বিচার পাইলাম না, টাকা তো হ্যাঁ দিছে। হঠাৎ করে মনে হয়েছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবেলায় ওমরে দেখিয়া কাঁপতে কাঁপতে দই পড়ে গেছে গা এই জমিনের মধ্যে। তো এই জমিনের দই খেয়াল এসে ওমর ফারুক চাবুক চলে, এই মাটি,
এইবারে গরিব মানুষ, আর দই বাইর কইরা দে মাটিও লাগতে পারবো না। সুবহানাল্লাহ। দই বাইর কইরা দে মাটিও লাগতে পারবো না। সঙ্গে সঙ্গে মাটি দই বের করে দিয়েছেন। এই লোকটার ওই কথা মনে হয়েছে, হায় হায় এই ওমর তো সে ওমর যার ভয়ে আমি দই ফালাই দিছিলাম, দই বাইর করে দিছে একটা চাবুকের বাড়ির ভয়ে মাটি দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? ওই ওমর, যে ওমর হাবিবের নুরানি কদম মোবারকে জায়গায় পেয়েছেন, তাও কেমনে পেয়েছেন তাও কই। আম্মা জান আয়েশার ওই জায়গাটা ছিল। খবর পাঠাইছে আব্দুল্লাহ বিন ওমর, তোমার নানুর যায় বলো জায়গাটা যদি আম্মা ইচ্ছা করে দেয় তাহলে আমি নবীজির কদম মোবারকে শুইতে চাই। তা আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু দুজনই বেঁচে ছিলেন। তো কেমনে মাটি দেব? আমরা তো নবীর মতো কেউ না। তা কেমনে? আবু বকর সিদ্দিকের মাথা মোবারকটা কোথায়? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক। আর ওমর ফারুক যখন ইন্তেকাল হলেন, কয় আবু বকরের মতো তো ওমর না। সুবহানাল্লাহ। তা তারে কয় আবু বকরের সিনা বরাবর ওমরকে রাখো। মারহাবা কয় না? এখন পর্যন্ত তারা ওখানে 68 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের কথা, 68 বছর পরে যখন রওজা মোবারকে দুইজন আসহাব নবী শুয়ে আছেন, ভেঙ্গে গেল একটু রওজা মোবারক। 68 বছর পরে দেখা গেল একটা জলজ্যান্ত একজন মানুষের পা মোবারক দেখা যায়। বছর কয়টা? 68 বছর পরে। পরে সাহাবাজরা যারা বেঁচে ছিলেন গবেষণা করে দেখলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পা মোবারক বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পা মোবারক যদি 68 বছর পরে যেমন ছিলেন এমনই থাকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল মোবারক, রূহ মোবারক আলাদা হওয়ার আগে যেমন ছিলেন, এখনো রওজা শরীফে শরীর মোবারকে ওইভাবেই আছেন। প্রমাণ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফাহা করেছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় সালাম দিলেন, ইয়া ইমামুল মুরসালিন, নবীজি উত্তর দিলেন ইয়া ইমামুল মুসলিমিন। মারহাবা কয় না? সালামের জবাব দিয়ে দিলেন। এক বেয়াদব আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতেছিলেন মসজিদে নববী শরীফে মেম্বারে বসে। নবীজির রওজা মোবারক থরথর করে কাঁপা শুরু হলো। কাঁপা শুরু হয়ে হাত মোবারক বের করে বললেন, না না না, আমার আলী এইটা না। সুবহানাল্লাহ। কিতাব আমার কাছে আছে। সেই হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে শোয়ার জন্য ওমর আল্লাহর কাছে হাত তুলছে। হাদিসটা কইতাম, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর এত বরকতপূর্ণ জায়গা, পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় আছে, আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ও মাওলা, মাশাআল্লাহ হুজুর হাদিসটা জানে। ও মাওলা, যেই দিন আমারে মরণ দিবে, শাহাদাতের মরণ দিবে, আর একটা আবদার তোমার কাছে, স্থানটাও আমি বলে দেই। আমার আল্লাহ বললেন, ওমর বলো বলো বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আমারে মক্কা শরীফে তুমি মরণ দিও না। কিরে, আকীদা কার কাছ থেকে শিখবেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানাইলেন, বন্ধুগো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যাদের প্রতি এত সন্তুষ্ট আল্লাহ, ওই সাহাবী বলতেছেন, কাবায় শুইতে চাই না। সুবহানাল্লাহ। আমারে বাইতুল মুকাদ্দাসে তুমি মৃত্যু দিও না,
আরাফাতের ময়দানে দিও না, মুজদালিফার ময়দানে আমাকে মরণ দিও না। আমি ওমরের ইন্তেকাল যেই দিন দিবা, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কদম মোবারকে আমি ওমরের ইন্তেকাল দিও। জি, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যাকে আমেরিকা কর দিছিল, লন্ডন কর দিছিল, জার্মান কর দিছিল, যে ওমরকে আজকে সেই মুসলমানদের হাতের ক্ষমতা চলে গেল। কেন জানেন? মুসলমান ওই সময়ের মুসলমান ছিল আল্লাহকে ভালোবাসতো, নবীকে আরো বেশি ভালোবাসতো, আল্লাহকে মহব্বত করতেন, নূরে নূর ইসলামকে আরো বেশি মহব্বত করতেন, যার কারণে একটানা 600 বছর মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। একটানা 600, সারা বিশ্ব মুসলমান চালাইতো। কিন্তু যখনই মুসলমানদের মধ্যে রসুলের সাথে বেয়াদবি শুরু হয়ে গেল, এই মুসলমানদের কাছ থেকে ক্ষমতা চলে যাইতে শুরু করলো। এই জন্য রিয়াজ ভাইরে আবদার করে যাব, মাহফিলটা যেন চালিয়ে রাখেন, সবাই মিলেমিশে চলবেন, হাবিবের কদম মোবারকের দিকে তাকিয়ে, ঠিক কিনা? আল্লাহ যদি বাঁচায়, সম্পর্ক যেহেতু হয়েছে, প্রতি বছর না আসতে পারি, আল্লাহ হায়াত দিলে আসা হবে মাঝে মাঝে ইনশাল্লাহ। আগামীকালকে আমি আপনাদের এদিকে আছি, ব্রাহ্মণপাড়া টাটেরা গ্রাম আছে মনে একটা, চিনতে পারেন আপনারা? ব্রাহ্মণপাড়া টাটেরা, হ্যাঁ, ব্রাহ্মণপাড়া উপজেলা টাটেরা গ্রাম। আগামীকাল মাহফিল ইনশাল্লাহ। আবার 11 তারিখে বরুড়া, গ্রামের নামটা ভুলে গেলাম, না চান্দিনা পড়ছে কে জানে, এইটা এলো কি জানি ভুলে গেলাম, 11 তারিখ। এইভাবে আছে আপনাদের এই টুকটাক মাহফিল ইনশাল্লাহ আছে। আগের মতো পারতেছি না, আগের মতো সম্ভব হয় না, মানে একটা না যে কয়েক বছর আসবো, আর সম্ভব হয় না। আমার জন্য দোয়া চাই, যারা বাজানের সন্তান তারা অনেকেই যারা ফেসবুক চালান জানবেন। আমার হৃদয়ের শান্তি হাবিবে যে, আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালো আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ দেখা হবে। ঢাকা আশকোনা এয়ারপোর্টের পাশে 1 কিলোমিটার ভিতরে মসজিদ মাদ্রাসা। আল্লাহ দিলে আপনাদের এই হাদিয়ার টাকা দিয়ে 1.5 বিঘার মতো জমি হয়েছে মসজিদ মাদ্রাসার। 1.5 বিঘা চিনেন তো মনে হয়? আলহামদুলিল্লাহ। ওই 36 শতকের 1.5 বিঘা জমি ঢাকায় হয়েছে প্রায় আল্লাহ দিলে 20 থেকে 22 কোটি টাকা দাম হয়েছে। আমার 29 বছরের হাদিয়ার টাকা। দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমার ছেলে মেয়ের মনটাও যেন কেমন মরণ পর্যন্ত এইরকমই রাখে। এখন মসজিদের কাজ ধরতেছি, দোয়া চাই। 10 তলা বলছে, এমনি ফোনেই বলছে, আমি 18 কাঠার মধ্যে চাইছি প্ল্যান। কইছে হুজুর 10 তলা তো অবশ্যই পাবেন। আমি বলছি অন্তত আর একটা তালা দিলে বড় পিসা হুজুরের 11টা নামকে সম্মান করা হয়, ঠিক না? আমার ভাইজান আসতেছে, ভদ্র মানুষ।